ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وأسيلتنا ومرشدنا ومحبوبنا ومعشوقنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله المولانا العظيم وقال الله تبارك وتعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت پرن اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا নবীজি আপনার ভালোবাসায় আল্লাহর দিদার পাওয়া যায় নবীজি আপনার ভালোবাসায় ওলি আল্লাহ হওয়া যায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ তুমি মেহেরবান এ জগতে হও রহমান আল্লাহ তুমি মেহেরবান হে জগতে হও রহমান
আখিরাতে রাহিম তুমি, হয় না তোমার তুলনা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাতপাড়া সদরপুর হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনে উপস্থিত আজকের মাহফিলের সদর আঞ্জুমান সভাপতি মহোদয় মোহাম্মদ হারুন আর রশিদ সাহেব, সভাপতি ম্যানেজিং কমিটি অত্র মাদ্রাসা। মাহফিলে আলোচনা করেছেন প্রধান অতিথি, আলোচনা করবেন প্রধান বক্তা, বিশেষ করে আমার পাশে অবস্থানরত উস্তাদুল উলামা শ্রদ্ধাভাজন হযরত মাওলানা মঈনুল ইসলাম সাহেব মনিরগাতি, অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সহ আসাতিজা কেরাম। আমার পূর্বে যিনি মূল্যবান দুই একটি কথা বললেন, প্রবাসী জনাব মোহাম্মদ মোহাব্বত শেখ সাহেব, আমার সম্মুখস্থ পিতৃতুল্য মুরব্বিয়ান আযম, যুব সমাজ, ছাত্র বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করব, যিনি আমাদেরকে শীতের রাত্র তারপরেও ধৈর্য ধরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামুল্লাহ থেকে, কিতাবুল্লাহ শুধু নয়, কালামুল্লাহ আসমানি কিতাব 104 খানা, প্রধান 4টি, অন্যগুলো হচ্ছে কিতাবুল্লাহ। আর আমাদের নবীর প্রতি আল্লাহ যে কোরআন নাযিল করেছেন, সেই কোরআন কিতাবুল্লাহ ওয়া কালামুল্লাহ, সরাসরি কার কালাম? আল্লাহ। এই কালাম থেকে শুনে এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখসৃত বাণী শুনে আমল করার লক্ষ্যে, ওয়াজ শুনে তৃপ্তি পাওয়ার লক্ষ্যে নয়, আমল করার লক্ষ্যে এখনো আমরা বসে আছি, আরো বসবো। দুপুর থেকেই কষ্ট ক্লেশ সহ্য করে আমরা কোরআনের আশিক, নবীর আশিক হিসাবে বসে থাকতে পেরেছি। প্রাণ খুলে হৃদয় থেকে আকাশ বাতাস মুখরিত করে কালিমাতুশ শুকুর আদায় করে সকলে একে আওয়াজে আল্লাহকে খুশি করার জন্য একে জবানে উচ্চ আওয়াজে বলে আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম সরকার দু আলম আকায়ে মাওলা তাজদার মদিনা নূর মুজাসসাম নূরুন আলা নূর সুলতানুল আরিফিন শামসুল হিদায়াত বদরুদ দুজা সাইয়্যিদুল আম্বিয়া ওয়া সাইয়্যিদুল মুরসালিন আখিরি জামানার নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমরা আরো শুকরিয়া আদায় করব যে রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছেন একজন মুসলিম হিসাবে, বলে আলহামদুলিল্লাহ। আমরা শুকরিয়া আদায় করব আমাদেরকে আল্লাহ প্রতিষ্ঠিত করেছেন এমন এক রাসূলুল্লাহর উম্মত হিসাবে। ওয়ালাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তি লাউহুন ওয়ালা কালামুন ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন ওয়ালা আরদুন ওয়ালা সামাউন ওয়ালা আরদুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি রাসূলুল্লাহকে নবী হিসাবে সৃষ্টি করে রেখেছেন তখনই যখন আসমান নাই, জমিন নাই, চন্দ্র নাই, সূর্য নাই, জান্নাত নাই, জাহান্নাম নাই, মালাইকা নাই, তখন আল্লাহ আমি রাসূলুল্লাহকে আল্লাহর দরবারে নবী হিসাবে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আমরা এমন এক রাসূলের উম্মত, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াতু ক্বালা কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, আবু হুরায়রা বর্ণনা করেন যে আমরা প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াত, হে নবী আপনি কখন থেকে নবী? মাতা। রাসূলুল্লাহ বললেন, ক্বালা কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদি। আদম যখন আত্মা এবং দেহের মধ্যখানে, তখন আমি আল্লাহর কাছে নবী। সকলেই বলি সুবহানাল্লাহ।
সেই রসুলের উম্মত হতে পেরেছি, এজন্য আবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। উপস্থিতি, আমি ভূমিকায় কথা বলবো না। সূরাতুল আল ইমরান থেকে 31 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। এই আয়াতের তাফসীর অসংখ্যবার শুনেছেন। আমি আজকে এই আয়াতকে নিয়ে কিছু কথা আল্লাহ তৌফিক এনায়েত করলে, আমি এত বিশিষ্ট বক্তা নই, বক্তব্য দিলে আপনারা সব কিছু শিখে ফেলবেন অথবা তৃপ্তি পাবেন, আর তৃপ্তির উদ্দেশ্যে ওয়াজ করা মোটেই উচিত নয়। আমরা আজকে শুনবো এবং আমল করব। এমন কি আমাদের পিছনের জীবনে যত ওয়াজ শুনেছি, আমরা যেন সকল ওয়াজের আমল করতে পারি, বলেন আল্লাহুম্মা আমিন। আর ওয়াজ নসিহত থেকে সিদ্ধান্ত নেবেন, আমি শিখতে এসেছি, আমল করতে চাই। আল্লাহ পাক সূরাতুল আর রহমানে বলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। যারা আল্লাহর সম্মুখে উপস্থিত হওয়ার ভয় করে, তাদের জন্য আল্লাহ দুটি জান্নাত রেখেছেন। সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় দেখেছি তাফসীরে মাযহারিতে সানাউল্লাহ পানিপতি লিখেছেন, এই দুটি জান্নাত, একটা জান্নাত হলো মানব, আরেকটা জান্নাত হলো জিন জাতির জন্য। আরেকটা মত নিয়ে এনেছেন, একটা জান্নাত ঈমানের জন্য, মানুষের জন্যই দুটি জান্নাত, একটা হবে ঈমানের জন্য, আরেকটা হবে আমলের জন্য। সুবহানাল্লাহ। আমরা ঈমানের সাথে আমল করতে চাই। আমাদের জীবনকে, পৃথিবীতে আমরা কাটবো, আখিরাতে আমরা শান্তি পাবো, হাসবো, এটা চাই কি চাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল আযীমে অসংখ্য আয়াতে কারিমা রাসূলুল্লাহর শানে ইরশাদ করেছেন। এই আয়াতে কারিমা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান যেমন আল্লাহ বলেছেন, পৃথিবীবাসীকে হেদায়েতের একটা পন্থা আল্লাহ এই আয়াত দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আল ইমরান 31 নম্বর আয়াত আমি তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলুন। নবীজিকে আল্লাহ ইঙ্গিত করে জগৎবাসীকে বুঝিয়ে দিতে চান, হে নবী আপনি কোরআনের বাণী পৃথিবীবাসীকে পৌঁছায় দেন, এতে কেউ মানবে কেউ মানবে না। وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি তাদের কাছে কোরআনের বাণী পৌঁছায় দিতে পারেন, হেদায়েতের কথা আপনি বলতে পারেন, তবে তারা কখনো ঈমান আনবে না। আমি আল্লাহ মোহর মেরে দিয়েছি। এক শ্রেণীর মানুষ কাফিরদেরকে আল্লাহ বুঝিয়ে দিলেন, তবে কে নবী ওই কোরআনের আওয়াজ, ওই কোরআনের ওয়াজ তাদের কাছে আপনি করতে পারেন যারা আমি আল্লাহকে দেখে না, আমি আল্লাহকে ভয় করে, যারা আমি আল্লাহকে দেখে না, আমি আল্লাহ জাহান্নাম ভয় করে, যারা আমি আল্লাহকে দেখে না, আমি আল্লাহকে বিশ্বাস করে, যারা আমি আল্লাহকে দেখে না, আমার জান্নাত পেতে চায়, তাদের জন্য গো নবী কোরআন আমি নাযিল করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে পৃথিবীবাসীকে কোরআনের ওয়াজ করেন, কোরআনের আওয়াজ পৌঁছে দেন। এজন্য আল্লাহ বললেন, নবী আপনি বলুন। নবী কেন বলবেন? মা আয়েশাকে বলা হয়, হে উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনার নবীর চরিত্র একটু বলেন। মা আয়েশা বললেন, তোমরা কি কোরআন পড়ো না? তোমরা কি কোরআন বুঝো না? সাহাবায়ে কেরাম বললেন, উম্মুল মুমিনিন, পৃথিবীর মুমিনদের মা হলেন নবীগণের স্ত্রীগণ। হে আয়েশা সিদ্দিকা, আমরা কোরআন পড়ি, কোরআন বুঝি। মা আয়েশা জবাব দিলেন, হে নবীর সাহাবীরা,
তোমরা যে কোরআন পড়ো ওই কোরআনটাই হলো নবীর চরিত্র। এই কোরআন, সম্পূর্ণ কোরআনকে আল্লাহ নবীকে কেন্দ্র করে নাজিল করেন পৃথিবীবাসীকে জানাইয়া দেওয়ার জন্য। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নবীকে বলেন, হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলুন, তোমরা যদি আল্লাহকে পেতে চাও, আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাও, আল্লাহর নৈকট্য লাভ করে আল্লাহর বান্দা হতে চাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তাকে কি মাজাজি মানবী বিভিন্ন অর্থ আছে। হ্যাঁ পৃথিবীবাসী, নবী আপনি বলেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে তোমরা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো। এই আয়াত দিয়ে আমরা নবীর ভালোবাসার ওয়াজ শুনেছি, আমি অস্বীকার করি না, তবে এখানে অনেক কথা আছে। আল্লাহ বললেন, হ্যাঁ নবী আপনি বলুন, যদি দুনিয়াবাসীরা তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, হে আমার বন্ধু, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার আল্লাহ বললেন, বন্ধু তারা যেন আপনার নবীর আনুগত্য করে, আপনার নবীর অনুসরণ যদি কোনো আমার বান্দা করতে পারে, আমি আল্লাহর ভালোবাসা অটোমেটিকলি হয়ে যাবে। এজন্য আমরা নবীবিহীন আল্লাহ চাই না। যেখানে নবী সেখানে আল্লাহ, কথা কোন ঠিক কিনা? আপনাদের কি সন্দেহ হয় নাকি? যেখানে আল্লাহ সেখানে আমার নবীকে রেখেছেন। এক শ্রেণীর মতো মনে করবেন না আল্লাহর পাশে মুহাম্মদ দেখলে শিরিক। আমাদের কাছে শহীদুল আছে, অনেক আছে, 1 2 3 এরকম অনেক বলা যাবে, কিন্তু আমাদের বিশ্বাস আল্লাহ আজানে আছেন, আমার নবী আজানে আছেন কিনা? আল্লাহ নামাজে আছেন, আমার নবী নামাজে আছেন কিনা? পৃথিবীর কোন মুসলিম যদি বলে নবীকে ছাড়া আমি নামাজ পড়বো, তার নামাজ হবে না। সকল ইমাম, সকল আলেম, সকল মুআল্লিম সকলেই একমত, তাশাহুদ ছাড়া নামাজ হয় না। নামাজের ভিতরে তাশাহুদ আছে, তাশাহুদের ভিতরে মুহাম্মদ শব্দ আছে না নাই? আমাদের এখানে আছে না নাই? কেন বললাম আমার নবী? আমার নবী যেখানে আমরা আছি সেখানে, নবী নাই যেখানে আমরা নাই সেখানে। এক শ্রেণী মানুষ কোরআনকে পতাকায় ধারণ করে, আর আমরা এমন সুন্নি মুসলমান, আমরা আমাদের অন্তরে কোরআন রাখতে চাই কি চাই না? এক শ্রেণী আছে না, আল্লাহকে পেতে চায়, নবীকে খাটো করে, নবীকে ছোট করে, নবীকে অ্যাঙ্গেলে সিস্টেমে একটু দূরে রাখতে চায়। তবে আমরা বিশ্বাস করি, কোরআন সাক্ষী দেই, আল্লাহকে যদি ভালোবাসতে চাও নবীর আনুগত্য প্রয়োজন। আনুগত্য কি? অনুসরণ। নবীজির সুন্নাহ প্রয়োজন, টুপি প্রয়োজন, দাড়ি প্রয়োজন, জুব্বা প্রয়োজন, ফরজ নামাজের আগে পরে সুন্নতের প্রয়োজন আছে না নাই? আল্লাহ কেমনে রেখেছেন? আল্লাহ রাব্বুল আলামিন তার পাশে নবীর নাম কেমনে রেখেছেন? যারা বলে সহিহ হাদিস চাই, লিখে রাখেন, রেকর্ড করেন। রাওয়াল হাকিম আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা أوحى الله تعالى إلى عيسى عليه الصلاة والسلام آمنا بمحمد وأمر أمتك أن يؤمنوا بي فلولا محمد ما خلقتك ولا الجنة ولا النار لقد خلقت العرش على الماء فاضطرب فكتبت عليه لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم فسكنا درجكم الله أكبر আল্লাহ নাযিল করলেন ঈসা নবী আপনি ঈমান আনেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। হে ঈসা নবী, আপনার উম্মত যারা হবে তারাও যেন আমার হাবিবুল্লাহর প্রতি ঈমান আনে। এটা ওহীর ইলম। এটা ইমাম হাকিম বলেন মুস্তাদরাক কিতাব, উনি বলেন হাদিসটা সহিহ। আল্লাহ বললেন, হে ঈসা নবী, যদি আপনি ঈমান আনেন, এজন্য উনি বেঈমান নন, উনি একজন নবী, পাওয়ারফুল নবী, তাজিমি সম্মান সূত্রে আল্লাহ বললেন। হযরত ঈসা নবী বললেন, আল্লাহ আমি যদি নবী না হইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হইতাম বেশি খুশি হইতাম। এজন্য আল্লাহ বললেন, ঈসা আপনি আমার বন্ধুর প্রতি ঈমান আনেন। তারপর আল্লাহ বললেন, তার উম্মত যারা হবে, তোমার উম্মত যারা হবে,
তারাও যেন ঈমান আনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। হে ঈসা নবী, যদি আমার বন্ধু মুহাম্মদ না হইতেন তাহলে আমি আল্লাহ তুমি ঈসাকে তৈরি করতাম না। যদি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না হইতেন আমি জান্নাত তৈরি করতাম না। যদি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না হইতেন আমি জাহান্নাম তৈরি করতাম না। যদি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না হইতেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তুমি ঈসা নবীকে আমি তৈরি করতাম না। লাকাদ খালাকতুল আরশা আলাল মাই ফাত্তারাবা। আমার আল্লাহ বললেন আমি যখন আরশ তৈরি করলাম পানির উপরে, আরশটা কিসের উপরে? কথা কোন? পানির উপরে। আলাল মাই ফাত্তারাবা, তখন টনটন করে আরশে মোল্লা কম্পন শুরু হয়ে যায়। ফাকাতাবতু আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি আল্লাহ যখন আরশে মোল্লায় আমি আল্লাহর পাশে মুহাম্মাদের নাম লিখে দিলাম, ফাসাগানা, সাথে সাথে আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় আরশে মোল্লার কম্পন বন্ধ হয়ে গেছে। এতে বোঝা যায় আল্লাহ যেখানে আল্লাহ রেখেছেন তার হাবিবকে সেখানে আমরা মানতে চাই, চাই কি চাই না? তবে এলো কথা, আল্লাহ হচ্ছেন স্রষ্টা, সৃষ্টিকর্তা, আর নবী হচ্ছেন সৃষ্টি। তবে সাধারণ সৃষ্টি নয়, সাধারণ মানুষ নন, সাধারণ ব্যক্তি নন। ইন্নাহু লা হাব্বুল খালকি ইলাইয়া। আল্লাহ বলেন আমি যা সৃষ্টি করেছি সবচেয়ে শ্রেষ্ঠতম সৃষ্টি হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করেছি। আপনারা আমার কথা বুঝেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি শ্রেষ্ঠ সৃষ্টি করেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তুলনা আর কারো হয় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তুলনা কেউ করতে পারবে না। আল্লাহ তার হাবিবকে কোরআন নাযিল করেছেন জান্নাতের ভিতরে। দাউদ নবী প্রথমে কোরআন তিলাওয়াত করবেন। দাউদ নবীর কণ্ঠ এত বিশুদ্ধ ছিল, এত সুন্দর ছিল, ওই জঙ্গলার পাখি এমনকি পানির ভিতরের মাছ শোনার জন্য হাজির হয়ে যেত। এত সুন্দর কণ্ঠ ছিল। উনি যখন তিলাওয়াত করবেন আমার আল্লাহ বলবেন বন্ধু ওই দাউদ নবী উহুদের ময়দানে দান্দান শহীদ করে নাই, তায়েফের ময়দানে ওই কোরআনের জন্য নারী বুড়ি বহন করে নাই। আমার হাবিবুল্লাহ আপনি আপনার নিজের কণ্ঠে আপনার প্রতি নাজিলকৃত কোরআন জান্নাতবাসীকে আপনি শুনিয়ে দিবে। আপনি যদি বিচার ফয়সালা দেখেন কোরআনের আলোকেই হবে। আপনি যদি বিচার ফয়সালায় সব চাইতে আল্লাহর পরে যাকে আল্লাহ পাওয়ার দিবেন তিনি হলেন আমার নবী। এজন্য ওই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য আমরা চাই, চাই কি চাই না? এই নবীর অনুসরণ আমরা চাই কি চাই না? আবার এক শ্রেণী আছে মুখে বলে ভালোবাসি অন্তরে নাই, এরকম এক শ্রেণী আছে না নাই? বলে আমি আশিকে রাসূল, মোটেও আশিকে রাসূলের কিছু নাই। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, নবীর সুন্নত টুপি নাই, দাড়ি নাই, তারপরে জুব্বা নাই, এরপরে হাসার সময় মুচকি হাসি নাই, সাহা করে হাসে, প্রস্রাব পায়খানা ঢোকার সময় কিছু আদব আছে না নাই, অনেক সুন্নত নাই। বলে আমি সুন্নি, তাকেও আমরা মানি না। আমরা মানতে চাই তাকে যার মধ্যে আপাত মস্তক, যেমন আল্লামা সাহেব কিবলা, তার মধ্যে নবীর সুন্নাহ ছিল কি ছিল না? কথা কোন? শাহজালাল ইয়ামানির কাছে নবীর সুন্নাহ ছিল কি ছিল না? এদেশ যুদ্ধাস্ত্র দিয়ে জয় হয় না, ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে আউলিয়া কেরামদের সহবতে। কথা কোন ঠিক কিনা? এদের শাহজালালের, এদের শাহ কোরআনের, এদের শাহ মাকদুমের, এদের শাহ নসরের, এদের আল্লামা সাহেব কিবলার। কথা কোন ঠিক কিনা? কারণ তাদের কালিমা আমাদের কালিমা পড়ার ভিতরে পার্থক্য আছে। ওনারা শুদ্ধ ছিলেন, কলবে পবিত্র, নফসে পবিত্র। এজন্য তাদের কথা আমাদের কর্ণকুহরে পৌঁছে। আজ দেখবেন বিশ্ববিখ্যাত বক্তা বক্তব্য শোনার জন্য আসে, কিন্তু দেখবেন একজন সাহেবজাদা ওয়াজ করলে মানুষ পিপিলিকার মতো জড়ায় বসে যায়। উনি কি বলেন এগুলো শ্রবণ করে এবং শিখে ফেলে। আমার কথা একমত আছেন কিনা? এজন্য কিছুটা আছে এখানের ভিতরে পার্থক্য আমলের ক্ষেত্রে, একনিষ্ঠতার ক্ষেত্রে। উপস্থিতি আমরা আশিকে রাসূল হতে চাই কি চাই না? আমার আল্লাহ বললেন হ্যাঁ বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে আমি জানিয়ে দিলাম, পৃথিবীবাসীকে বলে দেবেন যারা আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন আপনি নবীর আনুগত্য করে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। এই কাজটুকু যদি কেউ করতে পারে ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ বলেন
আমি আল্লাহ তার জীবনের সকল গুনাহগুলো আমি ক্ষমা করে দিব। এতে বোঝা যায় কোন মুসলমান যদি সুন্নি মুসলমান হয়ে যায়, নবীর সুন্নাহর আনুগত্য করে যদি ভালো মুসলিম হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই আল্লাহর বান্দাকে নিষ্পাপ করে দিবে। আল্লাহু গাফুরুর রহিম। আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল এবং দয়ালু। ক্ষমাশীলের একটা উদাহরণ, দয়ালুর একটা উদাহরণ দিয়ে সামনে গেছে। আল্লাহ ক্ষমাশীল কেমন? এক মহিলা এসে বলল, হুজুর জিনা করেছি, গর্ভধারণ করেছি, আমাকে আপনি হত্যা করে। নবীজি বললেন, অসম্ভব, তুমি সন্তান প্রসব করো, ওই পেটের সন্তানের অপরাধ নেই। ওই মহিলা সন্তান প্রসব করে এসে বলল, হুজুর আমাকে শাস্তি দেন, আমি শাস্তি পেতে চাই। নবীজি বললেন, তোমার সন্তান প্রসব হয়েছে? বলল, হ্যাঁ। তুমি দুধ পান করা। দুগ্ধপুষ্য সন্তান একটু বড় হয়েছে, এসে বলল, হুজুর আমার ক্ষেত্রে শাস্তি প্রয়োগ করেন, আমি জাহান্নামে যেতে চাই না। ওই মহিলাকে শাস্তি দেওয়া হলো, ইন্তেকাল করলেন, জানাজা শুরু হয়ে যাবে। এবার নবীজি সামনে গেলেন। উমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, জিনাকারিনী একজন মহিলা পেটে সন্তান ধারণ করেছে, সন্তান হয়েছে, তার জানাজা আপনি রাসূলুল্লাহ পড়াতে পারেন না। নবীজি বললেন, আমি রাসূল যা দেখি তুমি উমর তা দেখো না, আমি রাসূল যা বুঝি তুমি উমর তা বুঝো না। ওই মহিলা এমন একটা তওবা করেছে, মদিনাবাসী 70 জন মানুষের তওবা চাইতে দামি তওবা করেছে। এজন্য আমি তার জানাজায় উপস্থিত, আমি জানাজা পড়াবো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ দয়ালু। উদাহরণ কি? এক সাহাবী বেদুইন, উনি আসতেছেন, হঠাৎ দেখলেন কিছু পক্ষী শাবক, ছোট্ট কিছু পাখি। ওই সাহাবী পাখির প্রতি লোভী হয়ে গেলেন, একটা চাদরে জড়াইয়ে নিলেন। একটু বছরে দেখা যায় ওই পাখিগুলোর মা ডাকছে, চিচির মিচির করছে। উনি ভাবলেন মা সহ নিয়ে যাই। উনি দেখলেন কিছুক্ষণ ওই মহিলা, ওই মাটা তার সন্তান রেখে কোথাও যায় না। ওই সন্তানগুলোর পিছনে ওই মানুষটার চাদরের দিকে তাকায় আর চতুর্দিকে ঘোরাফেরা করে। ওই সাহাবী ঢুকিয়ে নিলেন, নিয়ে বললেন, হুজুর কিছু পক্ষী শাবক পেলাম, বুঝলাম না তাদের মা তাদেরকে রেখে যেতে চায় না, বারবার চতুর্দিকে ঘুরে ফিরে। এই কথাটা বলছি তাফসীর মাযহারি থেকে, আল্লামা সানাউল্লাহ পানিপতি লিখেন। হুজুর আমি তাকে জড়ায় নিয়ে এসেছি। নবীজি বললেন, সবগুলোকে ছেড়ে দাও। ছেড়ে দেওয়া হলো। নবীজি বললেন, ওমর ওই পক্ষী শাবকগুলোর মা সে যায় না কেন? হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, ওই পক্ষী শাবকের মা তার সন্তান রেখে যেতে চায় না। ওই পক্ষী শাবক তার সন্তানকে ছাড়তে পারে না। ওই সন্তানের মায়ায় সন্তান রেখে যেতে চায় না। আমার নবী বললেন, হে ওমর, হে আমার সাহাবীরা, তোমরাও জেনে নাও, আল্লাহর বান্দা যত পাপী হোক না কেন, আল্লাহর দরবারে এত রহমত। ওই পক্ষী শাবকের মা যেমন সন্তান রেখে যেতে চায় না, তেমনি ভাবে আল্লাহ তার বান্দাকে জাহান্নামে দিতে চায় না। আল্লাহ চায় তার বান্দা তওবা করুক, তার বান্দা আল্লাহ ওয়ালা হোক, সে যেন জান্নাতি হয়। আমরা এই জায়গায় বুঝলাম আল্লাহ দয়ালু, আল্লাহ কি গাফুর, তিনি ক্ষমা করেন। তারপরে আসেন এই আয়াতে কারিমার মৌলিক উদ্দেশ্যটা কি, আমি যে পড়েছি কি বলতে চাই। এই আয়াতে কারিমায় প্রথম ভাগে আমি বলবো মহব্বত চাই। কি চাই? মহব্বত চাই। মহব্বত কিভাবে তারপরে বলছি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলেন, তোমরা পূর্ণ মুমিন হতে পারবে না, তোমরা পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমার কাছে তোমার নবী, তোমার সন্তান সন্ততি, তোমার বাবা আমার চাইতে প্রিয় না হবেন, ততক্ষণ পর্যন্ত একজন মুসলমান পূর্ণ মুমিন হতে পারে না। এবার প্রশ্ন, আশিক রাসূল দাবি করি, আপনার সন্তানের চাইতে কেন রাসূলুল্লাহকে ভালোবাসবেন? কতটুকু কেন? কারণ কি? আপনার পৃথিবীর জমিনে সবচাইতে অন্যতম একটা রহমত হলো সন্তান। ওই কলিজার টুকরার ব্যথা বেদনা কোনো বাবা মা সইতে পারে না। এজন্য আল্লাহর নবী বলেন, এত যে মহব্বত তার সন্তানের প্রতি, এর চাইতে আমি রাসূলকে বেশি মহব্বত করতে হবে। পিতামাতার কথা কেন বলা হারাম?
পৃথিবীর জমিনে সবচাইতে বেশি সম্মান করতে হয় বাবা মাকে, ওই বাবা আমার চাইতেও বেশি সম্মান করতে হবে নবীকে, তাহলে পূর্ণ মুমিন হওয়া যায়। এবার আসেন ইত্তেবা, নবীদের ইতাআত, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, নবীর আনুগত্য করো, আনুগত্য করলে আল্লাহর মহব্বত হবে, এর অর্থ হলো আল্লাহকে পাওয়া হবে। আমরা জান্নাত চাই না, আল্লাহ চাই, কথা কোন ঠিক কিনা? আল্লাহর সন্তুষ্টি চাই কি চাই না? আল্লাহ আমাদের প্রতি খুশি হন, এটা আমরা চাই কি চাই না? আল্লাহ যদি তার কোন বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, এই পৃথিবীর আর কোন প্রয়োজন নাই। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, কারো যদি আল্লাহ পেয়ে যায়, আল্লাহর সৃষ্টি সে পেয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহর সৃষ্টি তার তাবেদার হয়ে যাবে, আল্লাহর সৃষ্টি তাকে অবশ্যই সম্মান করবে যদি সে আল্লাহকে রাজি খুশি করতে পারে। আমরা আল্লাহকে রাজি খুশি করে জান্নাতে যেতে চাই কি চাই না? এবার আসেন নবীর ইতাআত বলতে কি বুঝেন? নবীর আনুগত্য চাই, নবীর সুন্নাত, নবী কিভাবে হাঁটতেন, নবীজি কিভাবে কথা বলতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের প্রতি কেমন দরদ ছিলেন, এগুলো সুন্নাহ। এবার সুন্নতের সংজ্ঞা কি? মা ইউনসিবু ইলাইহি মিন কাউলি আও ফি'লি আও তাকরিরি, নবীর সাথে সম্পর্কিত কথা, নবীর সাথে সম্পর্কিত কাজ, নবীর মৌন সম্মতি, এগুলো হলো সুন্নাহ। একটা সংজ্ঞা, এগুলি হচ্ছে কি সুন্নাহ। নবীজি বলেছেন, এই বলাটা আমাদের পালন করা কি সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেয়েছেন, যেমন কদু খাওয়া কি সুন্নাত, কদু খাওয়া কি সুন্নাত, এটা আমাদের জন্য সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মতি দিয়েছেন, নবীজির 20টার উপরে দাড়ি চুল পাকে নেই। তাহলে আমরা অনেক উলামায়ে কেরাম দেখি দাড়ির মধ্যে মেহেদি লাগান, এরকম আছেন না নাই? এটা কি মৌন সম্মতি? এটা কিন্তু নবীজির প্রয়োজন হয় না। 20টার উপরে নবীর দাড়ি পাকে, দাড়ি চুল পাকে নেই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই 63 বছরে 20টার উপরে পাকে নেই। 20টার উপরে যদি না পাকে, তাহলে বুঝেই যায় না নবীজির দাড়ি পাকছে কিনা, কাঁচা ছিল। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, এরপরে সাহাবীদের কথা কাজ সুন্নাত। এক শ্রেণী আছে নবী যা করেছেন মানে, নবী যা করেন নাই মানে নাই। আমি তাদের কাছে প্রশ্ন করতে চাই, আমি আপনাদের কাছে প্রশ্ন করে ওদেরকে আমি মেসেজ দিতে চাই, মেসেঞ্জার করতে চাই। আমরা আযানের ভিতরে জুমার দিনে যুহরের সময় কয়টা আযান দেই? কন্যা কয়টা আযান? খুতবার সময় একটা, আবার মানে প্রতিনিয়ত যুহরের সময় যেভাবে দেওয়া হয় আরেকটা। কয়টা আযান হয়? কথা কোন কয়টা? যারা বলে নবীরা করেছেন তা সুন্নাহ, নবীরা করেন নাই সব বেদাত, তাদেরকে আমি বলতে চাই, জুমার দিনে ইমাম তুমি আযান কয়টি দেও? বলবে 2টি। আপনি বলবেন, আপনি বলেন মানুষকে বেদাতি, আপনিই তো বড় বেদাতি। কারণ নবীর সময়ে ছিল একটা, জুমার দিনে কয়টা আযান ছিল? একটা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় ছিল কয়টা? একটা। হযরত উসমান, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় ছিল কয়টা? একটা। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় দেখলেন মানুষের পরিধি বেড়ে গেছে, মানুষের কানে আযানের আওয়াজ পৌঁছে দিতে হবে, এজন্য উনি খুতবার সময় একটা, আবার এর আগে আনুষ্ঠানিকভাবে আরেকটা আযান চালু করে দিলেন। সুবহানাল্লাহ। এরা আমি বুঝাতে চাই, তারা যে বলে নবী যা করেছেন সুন্নাহ, বাকি সব বেদাত মানি না, মানব না, তারা যে বলে, তাহলে জুমার দিনে আযান কেন দেয় 2টি? নবীর সময়েতে ছিল 1টি। এজন্য শুধু নবীর কথা কাজ সম্মতি সুন্নাহ তাই নয়, সাহাবীদের কথা কাজ সুন্নত, এগুলো আমাদেরকে মানতে হবে। এবার প্রশ্ন হলো, নবীর কথা কাজ কেন সুন্নাহ? আমরা জানতে চাই কোরআন থেকে। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার আল্লাহ বলেন, আমার বন্ধু তোমাদের জন্য যা নিয়ে এসেছেন তোমরা পালন করো, আর যা বারণ করেছেন তোমরা তাও পালন করো। এতে বোঝা যায় আল্লাহর হুকুম হলো, আল্লাহ আমাদেরকে সরাসরি আমল দিয়েছেন, কিন্তু এটা শিক্ষা দিয়েছেন নবী, নবীর আনুগত্য করা সুন্নাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। নাম্বার 2 দলিল কি? মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার আল্লাহ বলেন,
আমার নবী জীবন যতদিন ছিল একটা কত মন গড়া বলেন নাই। আমার নবী যা বলেছেন সবগুলোই ওহী। সুবহানাল্লাহ। তাহলে এই ওহির ভিতরে দুইটা পার্থক্য আছে, ওহি মাতলু আর একটা হলো ওহি গায়রে মাতলু। ওহি মাতলু হলো সরাসরি আল্লাহর কালাম যে কোরআন, আর ওহি গায়রে মাতলু হলো নবীদে হাদিসগুলো বলেছেন, সুন্নাহর কথাগুলো বলেছেন, নবর মুখস্থিত বাণীগুলি, এগুলো ওহি। তবে ওহিটা কোরআনের মতো নয়, কোরআনটা হলো সরাসরি কালাম, আর ওই হাদিসটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখস্থিত বাণী, তবে আল্লাহর হুকুম। জোরে কন্না সুবহানাল্লাহ। এজন্য নবীর আনুগত্য করা কি সুন্নাহ। তারপরে আসেন 3 নাম্বার ধরি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার আল্লাহ বলেন, হে পৃথিবীবাসী, তোমাদের জন্য নবীর মধ্যে রয়েছে আমার রাসূলুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আমি আল্লাহ উত্তম আদর্শ তোমাদের জন্য রেখে দিয়েছি। পৃথিবীতে এত সুন্দর মডেল আল্লাহ প্রেরণ করেন নাই, এত সুন্দর আদর্শ আল্লাহ প্রেরণ করেন নাই। আমাদের নবীর মতো পাওয়ারফুল আদর্শ আর কোথাও নাই। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এটা জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আপনাদের কষ্ট হয়? আওয়াজে বোঝা যায় কষ্ট হয়। তবে আমি এক শ্রেণীর মতো খুশি করতে পারবো না। এই গলার কণ্ঠ অনেককে আল্লাহ নিয়ামত দিয়েছেন, আলহামদুলিল্লাহ যতটুকু রেখেছেন, এভাবে আমি খুশি করতে পারবো না। তবে একটু চিন্তা করেন, ওয়াজ হবে কোথা থেকে? কোরআন থেকে, নবীর হাদিস থেকে। কথা বলতে কিনা? কিন্তু ওয়াজ যদি অন্য ডালে নেন, অন্য দিকে নেন, নিতে পারেন, কিন্তু একটু মনোযোগী হন। আমি আমার বিষয়ই রয়েছি, ইনশাআল্লাহ থাকবো শেষ পর্যন্ত, বিষয়ই থাকবে। আর কিছু সময় একটু কষ্ট করে। তারপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হচ্ছে উত্তম আদর্শ। এই আদর্শের চাইতে আর বিরাট আদর্শ হতে পারে না। এরপরে আমি যে বললাম সাহাবীদের কথা কাজ সুন্নাহ দলিল কি? ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদু। আল্লাহ বলেন, হে নবীর সাহাবীরা, তারা যদি তোমাদের ঈমানের মতো ঈমান আনয়ন করত, হে নবীর সাহাবীরা, তারা যদি তোমাদের পরবর্তীরা যদি তোমাদের মতো ঈমান আনয়ন করত, তাদেরকেও আমি আল্লাহ হেদায়েত করে দিতাম। এতে বোঝা যায় আল্লাহর রাসূলের পরে সাহাবীরাও মানদণ্ড। কথা কোন ঠিক কিনা? তারা অনুকরণীয়, এজন্য তাদের কথা কাজ সুন্নাহ। আমার আল্লাহ বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছেন। ওনারাই হলেন নবীর সাহাবী। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন। আমার নবী বলেন, তোমরা আমি রাসূলের আদর্শ, আমি রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরো এবং খুলাফায়ে রাশিদিনের সুন্নতকে আঁকড়ে ধরো। খুলাফায়ে রাশিদিনরা সাহাবী কিনা? কথা কন না। এতে বোঝা যায় নবীর কথাগুলো যেভাবে আমাদের মানতে হবে, সাহাবীদেরকে আমরা বাদ দিতে পারি না। তাদের কথা কাজ আমাদের জন্য সুন্নাহ। কথা কোন ঠিক কিনা? অন্য হাদিসে এসেছে, عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن بني إسرائيل تفرقت على 72 فرقة وتفترق أمتي على 73 فرقة كلهم في النار إلا ملة واحدة قالوا من هي يا رسول الله قال ما أنا عليه وأصحابي। আল্লাহর নবী সাহাবী আব্দুল্লাহ
ইবনে আমর রাদিয়াল্লাহু বর্ণনা করেন, নিশ্চয়ই বনী ইসরাঈল যারা তাদের ভিতরে আল্লাহ 72 গ্রুপ ছিল, আর আমার উম্মত যারা হবে তাদের ভিতরে আল্লাহ 73 গ্রুপ করবেন, প্রত্যেকেই হবে জাহান্নামী ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, একটা শ্রেণী ব্যতীত। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, কারা তারা যারা জান্নাতে যাবে একটা শ্রেণী? নবী বললেন, ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমি নবী এবং সাহাবীর পথে চলবে তারা হবে জান্নাতি। এতে বোঝা যায় নবীর সাহাবীদেরকে ছাড়া যাবে না, নবীর সাহাবীদের কথা কাজ সম্মতি আমাদেরকে মানতে হবে, গ্রহণ করতে হবে। এবার আসেন, সুন্নত আমল করলে নবীর ইতাআত হবে, নবীর আনুগত্য হবে, আনুগত্য হলে আল্লাহকে ভালোবাসা হবে। এবার এই সুন্নত আমল করলে উপকার আছে না নাই? আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى قيل من ابى قال من اتاني دخل الجنه ومن عصاني فقد ابى। আমার নবী বলেন, সকল উম্মত আমার জান্নাতে যাবে, তবে আবা যারা তারা জান্নাতে যাবে না, তারা জাহান্নামী। এতে বোঝা যায় নবীর উম্মতের ভিতরে পার্থক্য আছে না নাই? সাহাবায়ে কেরাম বলেন, কিলা মান আবা, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, কারা আবা, কারা অহংকারী জানতে চাই। নবীজি বললেন, ক্বালা মান আতানি দাখালাল জান্নাতা, যারা আমি নবীর আনুগত্য করবে, ইতাআত করবে, তারা হবে জান্নাতি। ওয়া মান আসানি ফাকাদ আবা, যারা আমি নবীর সুন্নতকে অবজ্ঞা করবে, যারা আমি নবীর আনুগত্যকে অবজ্ঞা করবে, তারা হবে আবা, জাহান্নামী। এবার প্রশ্ন হলো, যারা বলেন ফরজ নাই, সুন্নত নিয়ে টানাটানি, তারা ভুল করছেন না সঠিক করছেন? ভুল করে ফেললেন, কারণ সুন্নতকে অস্বীকার করা যাবে না। নবীজি বললেন, ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ, কেউ যদি আমি নবীর আনুগত্য করে সে জান্নাতি। আর আমি নবীর আনুগত্যকে অস্বীকার করে, অস্বীকার করা একটা, আমল না করা একটা। অস্বীকার এক জিনিস, আমল না করা আরেকটি জিনিস। কেউ যদি স্বীকার করে, আমল না করে, আমরা বলি তার জন্য তওবার দরজা খোলা আছে না নাই? এ তওবা করবে, আল্লাহ মাফ করবে। কিন্তু কেউ যদি মানেই না, তাহলে তার তো আমলেরই প্রয়োজন নেই। এজন্য সতর্ক থাকতে হবে, নবীর সুন্নাহর আমলকে অস্বীকার করা যাবে না। অন্য হাদিসে এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি, ইনদা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদিন। ফিতনার যুগে যারা আমি নবীর সুন্নতকে আঁকড়ে ধরবে, তাদের আমলনামায় 100 শহীদের সওয়াব লিখে দেওয়া হবে। এবার আসেন, আমরা আনুগত্যের কথা কিছুটা জানলাম। মহব্বত দরকার আছে না নাই? নবীকে মহব্বত করেছেন কে? পৃথিবীর আল্লাহ করেছেন মহব্বত। নবীদের ভিতরে আদম নবী করছেন কি করেন নাই? কথা কন না, করছেন কি করেন নাই? নবীদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নবী যাকে নবী হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছেন, সৃষ্টিগতভাবে আমার নবী প্রথম। মনে রাখবেন, সৃষ্টিগতভাবে আমার নবী প্রথম। যদি দলিল চান, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহু সাআলা জিবরাইলা فقال يا جبريل كم عملت من السنين؟ فقال يا رسول الله لست أعلم غير أن في الحجاب الرابع نجما يطلع في كل 70,000 سنة مرة رأيته 72,000 مرة. فقال يا جبريل وعزة ربي جل جلاله على ذلك الكوكب. سبحان الله. আমার নবী প্রশ্ন করলেন, জিবরিল আমিন কাম আমারতা বিনাস সিনিন, তোমার বয়স কত? জিবরিল আমিন বললেন, লাস্তু আলামু গায়রানা ফিল হিজাব রাবি। আল্লাহর নবী, আমার বয়সের ব্যাপারে আমার ধারণা নাই, আমি বলতে পারবো না। তবে গো নবী, আমি 4 নম্বর আসমানে সিতারা উদিত হতে দেখেছি। ওই তারকাটা প্রতি 70,000 বছর পরে পরে উদিত হয়। রাইতু 72,000 মাররা। এবার নবী, ওই তারকা, যে তারকা 70,000 বছর পরে পরে 4 নম্বর আসমানে উদিত হয়েছে, তারা ওই তারকা আমি আমার জীবনে 72,000 বারের বেশি দেখেছি। আল্লাহ নবী বললেন যে জিবরিল ওয়াইজ্জাতি রাব্বি জাল্লা জালালুহু,
আমি আল্লাহর কসম খেয়ে বললাম রে জিবরিল, যে তারকা তুমি ৭২,০০০ বারের বেশি দেখেছো, ওই তারকাই হলাম আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। এজন্য আমার নবী কত আগে, এর সীমানা একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। যেরকম না কার কাছে? আল্লাহর কাছে। আমরা ধারণা করতে পারবো না, বলতে পারবো না, কিতাবাদি পড়তে পারে, তবে এগুলো মানতে হবে। আল্লাহর প্রথম নবী প্রেরণগত দিক থেকে আদম নবী, সৃষ্টিগত দিক থেকে আমার নবী একমত আছেন কেনা? আল্লাহ নবী আদম আলাইহিস সালাম কেমন মহব্বত করতেন আমার নবীকে। আল্লাহ নবী আদম নবী শেষ নবীকে বললেন, বাবা তুমি যখন আল্লাহ জিকির করবা, আল্লাহ জিকিরের পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে তুমি দুরূদ পড়বা। উনি বললেন, আব্বা জান আপনি এমন একটা নামের কথা বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বললেন, আপনি নিজের নামের কথা বললেন না। কারণ কি জানতে চাই? খাসাইসুল কুবরা জালালউদ্দিন সৈয়দী লিখেছেন, আল্লাহ নবী আদম বললেন, বাবারা আল্লাহ যখন আমাকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে আমাকে যখন জান্নাতে দিলেন, আমি জান্নাতের কপাটে আল্লাহর পাশে মুহাম্মদের নাম লিখে দেখেছি। বাবা আমি যখন জান্নাতের ভিতরে প্রবেশ করলাম, আমি যখন জান্নাতের বিতর্কতভাবে প্রবেশ করে নিলাম, আমি ফেরেশতাদের চোখের পুতলিতে নবী মুহাম্মদের নাম লিখে দেখেছি। আমি জান্নাতি হুরদের বুকের ভিতরে নবী মুহাম্মদের নাম লেখা দেখেছি। আমি সিদরাতুল মুনতাহায় যাইলাম, সেখানে যাইয়া প্রতিটি কপাটে আল্লাহর পাশে মুহাম্মদের নাম লেখা দেখেছি। বলেন আল্লাহু আকবার। আর যদি আমরা চাই, আর ওমর আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কত ভালোবাসতেন, কত ইয়াকিন করতেন, কত বিশ্বাস করতেন। আল্লাহ নবী সাহাবী হযরত ওমর থেকে হাদিস আন ওমর আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لما اقترف آدم الخطيئة قال يا ربي أسألك بحق محمد لما غفرت لي فقال الله تبارك وتعالى يا آدم وكيف عرفت محمدا ولم أخلقه قال يا ربي لأنك لما خلقتني بيدك ونفخت في من روحك رفعت رأسي فرأيت على قوائم العرش সবাই পড়েন মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআলিমতু আন্নাকা লাম তুদফ ইসমুকা ইল্লা হাব্বাল খালকি ইলাইয়া وقال الله تبارك وتعالى صدقت يا آدم إنه لا حب الخلق إلي ودعوني بحقه فقد غفرت لك। আল্লাহ নবী আদম নবী যখন 360 বছর কাঁদলেন, কাদার পরে আরাফার ময়দানে আসলেন, এসে বললেন, আল্লাহ আপনি আপনার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আপনি আমি আদমকে ক্ষমা করে দিবেন। আমার আল্লাহ বললেন, ওয়া কাইফা আরাফতা মুহাম্মাদান ওয়া লা মাখলুকু, হে আদম আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমার মতো করে কোনো আমি প্রেরণ করি নাই, আমি আল্লাহ আমার কাছে রেখে দিয়েছি, তুমি কেমনে চিনলা? ওয়া কাইফা আরাফতা, তুমি কেমনে চিনলা? হাজিরের সিগা। আল্লাহ নবী আদম নবী বললেন, লিআন্নাকা লাম্মা খালাকতানি বিয়াদিকা ওয়া নাফাখতা ফিয়া মিন রূহিকা। হে আল্লাহ আপনি যখন আমাকে সৃষ্টি করলেন, আমার মধ্যে যখন একটা বডির ভিতরে রূহ করে দিলেন, রূহ নাজিল করলেন, আমি তখন আরশে মুআল্লার দিকে তাকাইলাম। ওই যে একটা সহিহ হাদিস বলেছিলাম, আরশে মুআল্লায় আল্লাহর পাশে মুহাম্মদ মনে আছে না নাই? আদম নবী বললেন, হে আল্লাহ আমি যখন প্রথম টাওয়ারে দিলাম আরশে মুআল্লায় আপনি আল্লাহর পাশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লিখে দেখলাম। ফাআলিমতু আন্নাকা লাম তুদফ ইসমুকা ইল্লা হাব্বাল খালকি ইলাইকা। হে আল্লাহ আমার ধারণা হলো আল্লাহর পাশে যে মুহাম্মদের নাম লেখা, ওই মুহাম্মদ সাধারণ কেউ নন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, সাদাকতা ইয়া আদম, হে আদম তুমি সত্য বলেছো, উদউনি বিহাক্কিহি ফাকাদ গাফারতু লাক ওয়ালাউলা মুহাম্মাদুম মা খালাকতু। হে আমার নবী আদম রে, তুমি যখন আমার বন্ধুর উসিলা নিয়েছো, 360 বছর কাঁদলা, হে আদম নবী তুমি আমার বন্ধুকে স্মরণ করেছো, তুমি আমার হাবিবুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করেছো। উদউনি বিহাক্কিহি ফাকাদ গাফারতু লাক, আমি আল্লাহ তুমি আদমকে ক্ষমা করে দিলা। আদম আলাইহিস সালাম
আমার নবীকে মহব্বত করেছেন, উপকার হয়েছে কি হয় না? আর যখন হয়েছে কি হয় না? আল্লাহ নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আমার নবীকে ভালোবেসেছেন, দোয়া করেছেন, এজন্য ওনার বংশের ভিতরে আল্লাহ আমাদের নবীকে প্রেরণ করেছেন। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ويعلمهم الكتاب والحكمة ويزكيهم। এই আয়াতটার তাফসীরে আপনি তাফসীর দেখেন, বিশেষ করে ইবনে সাদ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ পৃথিবীতে পরীক্ষা দিয়েছেন। একটা পরীক্ষা হলো উনি ওনার সন্তান এবং বিবিকে বনবাস করতে হবে, তার আর সিংহাসনে রাখা যাবে না, তার বাসভবনে রাখা যাবে না। বিবি সায়রা প্রস্তাব করলেন, আল্লাহ সমর্থন করলেন, হে ইব্রাহিম খলিলুল্লাহ, তোমার বিবি সন্তানকে নিয়ে চলে যাও, এমন জায়গায় যাও জিবরিল এবং মিকাইল তারা বুরাক তুললেন, বাহন তুললেন, আর ওই বাহনের ভিতরে যখন উঠেছেন আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, আল্লাহ আপনার হুকুম আমি 100% মানি, তবে আল্লাহ জিবরাইলকে বলেন ওই জায়গায় একটু রেখে দেওয়ার জন্য, ওই জায়গায় একটু রেখে দেওয়ার জন্য। আল্লাহ নবীর কোন প্রশ্নের জবাব জিবরিল আমিন দেয় না। মক্কাতুল মুকাররমায় যখন চলে গেছে, নবীর জন্মভূমির জায়গায় যখন চলে গেছে, ওই জায়গায় বাহন থামানো হলো, আর বলা হলো, নবী ইব্রাহিম খলিলুল্লাহ আপনাকে এমন জায়গায় রাখা হয়েছে যেখানে উম্মি নবী পৃথিবীতে আসবেন, ওই জায়গা। ইব্রাহিম নবী মহব্বত করলেন আমার নবীকে, সাথে সাথে মুনাজাত করলেন কোরআন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। তিনি বললেন, আল্লাহ তাদের মধ্য থেকে তাদের ওই রাসূলকে আপনি প্রেরণ করেন। সুবহানাল্লাহ। তাদের মধ্য থেকে ওই রাসূলকে প্রেরণ করেন যে রাসূলুল্লাহর নাম উনি শুনলেন, যিনি আপনার আয়াত তিলাওয়াত করবেন। আমার নবী আয়াত তিলাওয়াত করছেন কি করেন নাই? যিনি কোরআন শিক্ষা দিবেন, কিতাব বমানা কোরআনুল আযীম, যিনি হিকমা শিক্ষা দিবেন। হিকমা হলো, আজ দেখেন আপনি নবীরা যখন পৃথিবী থেকে চলে গেছেন, যেমন মুসা নবী তার তাওরাতকে বিকৃত করা উম্মতরা শুরু করে দিয়েছে, ঈসা নবীর উম্মতরা বিকৃত করা শুরু করে দিয়েছে। আল্লাহ নবীর প্রতি যে কোরআন আল্লাহ নাযিল করেছেন, এই কোরআনের একটা অক্ষর এখনো পরিবর্তন হয় নাই, কিয়ামত পর্যন্ত হবে না। সুবহানাল্লাহ। আর কেউ যদি ভুল প্রমাণিত করে তাহলে সে বেঈমান। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটি এমন একটি কিতাব যে কিতাবে বিন্দু পরিমাণ সন্দেহ নাই। বিশ্ববিখ্যাত ডাক্তার, বিশ্ববিখ্যাত আলেম যদি বলে কোরআনে ভুল আছে, তাকে মানি না, মানব না। কথা কোন ঠিক কিনা? এরপরে হিকমা, পৃথিবীর জমিনে আসমানি কিতাব যা রেখেছেন তাই মানে না। নবীকে হিকমা বলতে তাফসীরকারগণ বলেন হাদিসের কথা এবং ফিকহের কথা। নবী যে এই ফিকহ রেখে গেছেন, হাদিস রেখে গেছেন, এখনো আছে না নাই? জোরে কোন আছে না নাই? বুখারী শরীফের খতম আমরা পড়াই কি পড়াই না? আসমানি কিতাব নয়, মানবীয় নবীজির কথাবার্তা, এগুলো লিপিবদ্ধ হাদিসে, বুখারী শরীফে সহিহ হাদিসের কিতাব। ইমাম বুখারী ছিলেন অন্ধ। আবু আব্দুল্লাহ, ওনার নাম মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী। ওনার বাবা সন্তান রেখে বললেন আমার সন্তানকে বড় আলেম করতে হবে। ওনার মা তাকে দেখে সন্তান তো অন্ধ, এই অন্ধ সন্তানকে কেমনে বড় আলেম করা যায়? বাবা নাই, ওসিয়ত করে গেছে। উনি চোখের পানি ফেলতে ফেলতে হঠাৎ করে স্বপ্নে দেখেন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু। উনি বললেন, হে ইমাম বুখারীর মা, মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারীর মা, তোমার চোখের পানির বদৌলতে আল্লাহ তোমার সন্তানের চোখ খুলে দিয়েছেন। আর ওই তোমার সন্তান সাধারণ সন্তান নয়, পৃথিবীর জমিনে বিখ্যাত থাকবে। বোখারা একটা এলাকা ছিল, ওই বোখারা এলাকাকে সারা পৃথিবীর মানুষ চিনে। ইমাম বুখারী বললে ওনার এলাকাকে চিনে কি চিনে না? শরফুল মাকানে শরফুল মাকিন, শরফুল মাকিনে শরফুল মাকান। ব্যক্তির কারণে স্থানের মর্যাদা বেড়ে যায়, স্থানের কারণে ব্যক্তির মর্যাদা বেড়ে যায়। মদিনা ছিল ইয়াসরিব, নবীর আগমনে এই মদিনাতুন নবী হয়ে গেল 1 রাকাত নামাজ। পৃথিবীর অন্য মসজিদে 50,000 রাকাত নামাজ। সুবহানাল্লাহ। ব্যক্তির কারণে স্থান পরিবর্তন হয়ে ইমাম বুখারী যে লিখে গেছেন, এখন সব দলে এটা পড়ে এবং মানে, এমনকি এই বুখারীর খতম করে। বলেন না সুবহানাল্লাহ। ওয়া ইউযাক্কিহিম,
তিনি পবিত্র করেছেন। নবীজি মক্কা থেকে শুরু করে সারা পৃথিবীকে নবীজির বদৌলতে আল্লাহ নামাজের স্থান করে দিয়েছেন। সুবহানাল্লাহ, পবিত্র করে দিয়েছেন। এভাবে আল্লাহ নবীকে মুহাব্বত যারা করেছেন সফল কাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা যদি ভালোবাসা রাখতে চাই, উপকার আছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা উনি বললেন, পৃথিবীর জমিন থেকে আমি যখন বিদায় হয়ে যাব, আমি হয়তো বেশি দিন থাকবো না। নবীজির যেমন 63 বছর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা 63 বছরের সময় বিদায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি নবীর সাহাবীরা, দুনিয়ার জমিন থেকে আমি যখন বিদায় হয়ে যাব, আমার কফিন মুবারক লইয়া রওজার পাশে যাইবা, আমি আবু বকরের পক্ষ থেকে সালাম জানাই দিবা। যদি নবীর কণ্ঠে সালামের জবাব এসে যায়, তাহলে আমি আবু বকর রাদিয়াল্লাহু কে ওই জায়গায় শুয়াইয়া দিবা, নবীর পাশে শুয়াইয়া দিবে। যারা হজ করেছেন দেখে এসেছেন নবীর পাশে আবু বকর আছেন কিনা, যখন আছেন কিনা। আল্লাহর নবী সাহাবীর ইন্তেকাল হয়ে গেল, কফিন মুবারক রওজার পাশে নেওয়া হয়। ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রিয় সাথী আবু বকরের পক্ষ থেকে সালাম। সালামের জবাব এসে গেছে। এবার বলা হলো, নবী আপনার বন্ধু আপনার পাশে ঘুমাতে চায়, অনুমতি আছে কিনা? নবীজি জবাব দিচ্ছেন রওজা মুবারক থেকে। বিশ্বাস হয় কি হয় না? নবীজি হায়াতুন নবী, কথা কোন ঠিক কিনা? নবী জবাব দিলেন, আউসিলিল হাবিবা ইলাল হাবিব, বন্ধুকে বন্ধুর সাথে মিলাইয়া দাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জীবন থেকে নবীজি মেরাজ করেছেন। বললেন, আল্লাহ কে বিশ্বাস করবে? আমার আল্লাহ জানায় দিলেন, সিদ্দিক আকবর সর্বপ্রথমে আপনার মেরাজকে স্বীকৃতি দিবে। সুবহানাল্লাহ। নবীকে মহব্বত করতেন, রেজাল্ট হয়েছে কি হয় নাই? কথা কম না, হয়েছে কি হয় নাই? নবীজিকে মহব্বত করতেন, রেজাল্ট হয়ে গেছে। সাদ নামক একজন সাহাবী, চেহারা বিকট, সুন্দর না। বলল, হুজুর, নও মুসলমান কেউ বিবাহ দেয় না, কারো মেয়ে আমাকে পছন্দ হয় না, শ্বশুরেরও হয় না, আর ওই শ্বশুরের কন্যারও হয় না, আমাকে একটু বিবাহ করাইয়া দেন। নবীজি এক সাহাবী বাড়িতে প্রেরণ করলেন। ওই সাহাবী বললেন, আরে বেটা, তোর দ্বারা আমার মেয়ে বিবাহ দিব, যা। সাহাবী একটু বেজার হয়ে আসলেন। ওই মেয়েটা সুন্দরী, পরমা সুন্দরী মহিলা, হাদিস শরীফে এসেছে, খুব সুন্দরী। উনি বলল, বাবা আপনি ভুল করেছেন, নবী অর্ডার করেছেন, নবীর আদেশ আপনি পালন করেন নাই। কে সুন্দর কে পছন্দ দেখি না, আমার নবী বলেছেন, আমি তাকে স্বামী হিসাবে গ্রহণ করে নিলাম। যেরকম না, সুবহানাল্লাহ। ওই সাহাবীর পিছনে পিছনে দৌড়ায় শ্বশুর সাহাবী, যাইয়া বলে, হুজুর আমি ভুল করেছি, আপনার ওই সাহাবী আপনার কথা বলছে, আমি ফিরিয়ে দিয়েছি, আমি রাজি। ওই সাহাবীকে বলল, কি আছে তোমার? বলল, কিছুই নাই। তাহলে মোহর লাগবে। বর্তমান সময়ে মোহর প্রয়োজন হয় না, কথা কোন ঠিক কিনা? মোহর লেখায় রাখলেই হয়। এই জায়গায় 10 লক্ষ টাকা লেখলেই হয়, কিন্তু লেখেই কিন্তু বৈধতা না, মোহর আদায় করতে হয়। এখানে শিক্ষা দেন। ওই সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা, আরেকজন সাহাবী 200 দিরহাম করে অর্ডার করলেন নবীজি। উনি যাইয়া বললেন, হুজুর বলেছেন আমাকে এত দিরহাম দিবেন, আমি বিবাহ করব। 600 দিরহামের প্লাস হয়ে গেল। উনি যখন বিবাহের সরঞ্জামাদি বাজারে যাইয়া কিনবে, হঠাৎ শুনলাম কে যেন বলছে, উহুদের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে সাহাবীদের নিয়ে চলেছে। ওই সাহাবী বলে, রে হে আমার আত্মা, হে আমার অন্তর, আমার বিবাহ দরকার নাই। নবী যেখানে সাহাবী নিয়ে যুদ্ধে যায়, আমি ওর বিবাহ আর আমি করব না। আমি 600 দিরহাম দিয়ে যুদ্ধের সরঞ্জাম দিয়ে আমি কিনে নেব। ওই সাহাবী দুনিয়ার প্রেম প্রীতি বলে যুদ্ধাস্ত্র নিয়ে যখন রওনা করলো, নবীর অর্ডার, কিন্তু তাকে নবী অর্ডার করেন নাই, এমন কথা বলেন নাই তুমি যুদ্ধ যেতে হবে। ওই সাহাবী যুদ্ধের ময়দানে গেলেন, যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারা দেখে কাঁদলেন। সাহাবীরা জিজ্ঞাসা, হুজুর কাঁদেন কেন? নবী বললেন, কাঁদি। ওই সাহাবী বিবাহ করেন, তার বিবি নিয়ে ঘুমিয়ে থাকার কথা, কিন্তু আল্লাহর নবীর মহব্বতে, আল্লাহর হুকুম পালনার্থে সে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। নবীজি এবার হাসলেন। সাহাবীরা বলেন, হুজুর একটু আগে কাঁদলেন, এখন কেন হাসলেন? আমার নবী বলেন, আমি হাসতেছি জান্নাতি হুররা তার ওই বিকট চেহারার পা চুষে চুষে পবিত্র করে দিয়েছে। আল্লাহ নবীর জন্য
কেউ যদি প্রেম নিবেদন করে ফলাফল আছে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির সাথে রাত কাটালেন। আল্লাহর নবীর সাহাবী বিবির সাথে যখন রাত কাটালেন, ফজরের সময় শুনতে পেলেন কে যেন বলছে নবীজি শহীদ। আল্লাহর নবীর সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বিবির সাথে রাত কাটালেন, ফজরের সময় হয়ে গেছে। ওই সাহাবী বললেন, শুনলেন কে যেন বলছে নবী দুনিয়ায় নাই। উনি বললেন, আমার বিবি দরকার নাই, আমি যুদ্ধের ময়দানে নবীর জন্য জীবন বিলিয়ে দেব। বিবি বলে, প্রাণের সঙ্গে আর একটু তাকান। উনি বলেন, অসম্ভব, আর একটা মুহূর্ত তোমার দেখে আমি তাকাবো না, হয়তো দেখা হবে হাসরের ময়দানে। ওই সাহাবী চলে গেলেন, যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেলেন। খবর আসলো, হে নবী, আপনার এই সাহাবী অপবিত্র গোসল দেন নাই, নবীর তাকে দেখেন লাশ মুবারক নাই। জিবরিল জানায় দিলেন, হে আল্লাহর বন্ধু, আপনার ওই সাহাবীর প্রতি আল্লাহ এত খুশি হয়েছেন, তাকে উপরে উঠাইয়া জান্নাতি জমজম দিয়ে গোসল করে পৃথিবীতে প্রেরণ করেছে। সাহাবায়ে কেরাম দাড়ি মুবারকে হাত দেয় আর টপ টপ করে পানি পড়ে। সুবহানাল্লাহ। আমরা নবীর আনুগত্যের মাধ্যমে ভালোবাসতে চাই কি চাই না? কথা বুঝবেন, ভালোবাসা, নবীর ভালোবাসা অবশ্যই লাগবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তবে আমরা ইতাআত করতে হবে, আনুগত্য করতে হবে। আনুগত্যের মাধ্যমে আমরা ভালোবাসা চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে বিষয়ে যা আলোচনা হয়েছে আমল করার তৌফিক ইনায়াত করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين। আল্লাহ, আপনার বান্দারা কোরআন পিপাসু, নবীর সুন্নাহ পিপাসু, নবীর আদর্শের পাগল, এজন্য এখানে দীর্ঘক্ষণ বসে আছে, আর বসে থাকবে। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করুন। যা কিছু আলোচনা হয়েছে, দুরূদ শরীফ, জিকির, আজকারকে কবুল আর মঞ্জুর করুন। সওয়াবের হাদিয়া আমরা যারা হাত তুলেছি, যাদের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, বংশধর কবরবাসীদের কবরে পৌঁছায় দিন, কবরগুলোকে জান্নাতের বাগান করে দিন। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আল্লাহ জীবনভর সগীরা কবিরা, আল্লাহ যথেষ্ট অনেক পরিমাণ পাহাড় কোনো আমাদের এত গুনাহ বরণ করবে না। আল্লাহ আমাদের এত গুনাহ সাগর বরণ করবে না। আল্লাহ পিছনে জীবনে তামাম গুনাহ খাতা মাফ করুন, বাকি জীবন আপনার গোলামি করার তৌফিক দিন, ঈমান আমলে আমাদের মজবুত বানিয়ে দিন। আল্লাহ সারা বিশ্বের মধ্যে শান্তি এনায়েত করে দিন। খাস করে নির্যাতিত মাজলুম মুসলমানদের সাহায্য করুন। আল্লাহ মাজলুম মুসলমানদের সাহায্য করুন। আল্লাহ গারিকে রহমত বর্ষণ করে দিন। আল্লাহুম্মা জাআলনা মিনাত তাওয়াবিন ওয়াজআলনা মিনাল মুতাতাহহিরিন ওয়াজআলনা মিন ইবাদিকাস সালিহিন ওয়াজআলনা মিনাল ফাইজিন বিসাআদাতিদ দারাইন বিহুরমাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।